মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে যে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ভারত এটার অস্বীকার করেনি, স্বীকারও করেনি, কিন্তু আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। যেটা ভারত এখন এই বিষয়টি স্বীকার করছে না এই কারণে যে এতে ভারতের মানুষ হতাশ হবে, ভারতের রাজনীতিবিদরা বা দলগুলো সরকারকে চেপে ধরবে যে এমন পরিকল্পনা কেন করা হলো যেখানে ভারতকে এত বেশি মূল্য দিতে হলো। অপারেশন করা অর্থ হলো যে সেখান থেকে কিছু ফল বের করে আনা। এখন কি ফলাফল পাইছে সেটা ভারত, যেমন সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং বলছে যে 100 জন নিহত হয়েছে, অপারেশন সিঁদুর 100 জনের মতো নিহত হয়েছে। এইটাই হচ্ছে তাদের বিশাল একটা ক্রেডিট, এবং বলছে যে চলমান থাকবে এই অভিযান। ভারত আর কোনো হামলা চালাতে চায় না। দেখেন, ভারত কোনো হামলা আর চালাতে চায় না। এখন এই কেন এই কথা বলছে এই কারণে যে তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 5টা যুদ্ধ বিমানের মূল্য কত সেই হিসাব নিকাশও করা হচ্ছে, সেটাও প্রকাশ পেয়েছে। 5টা যুদ্ধ বিমান যে লস হলো, এতে ভারতের আর্থিক ক্ষতি কত সেটা তারা নিশ্চয়ই হিসাব বুঝতে পারছে। তাদের একটা ব্রিগেড সীমান্তে ধ্বংস হয়েছে, একজন সৈন্য নিহত হয়েছে, 15 জন ভারতীয় নিহত হয়েছে। তার বিপরীতে এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে 31 জন সর্বোচ্চ মারা গেছে। তারা এখন এটাকে বলার চেষ্টা করছে না 100 জনকে আমরা মারছি, এটাই বিরাট ক্রেডিট। আর এখন বলতেছে তারা আর অভিযান চালাতে চায় না। ভারতের অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা আজকে উপযাচক হয়ে সেই পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিরাপত্তা উপদেষ্টা তার সাথে যোগাযোগ করেছে। তার মানে ভারত এখন ওই হামলার পরে দেখছে যে বাবা আর বাড়ানো যাবে না, এই জন্য বলতেছে যে ভারত আর কোনো হামলা চালাতে চায় না, তবে পাকিস্তান বাহিনী যদি আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ করবে। এখন তারা ডিফেন্সিভ পজিশনে চলে গেল। তো এর মধ্যে যে খবরটা যে 5টা ভারতীয় যুদ্ধ বিমানের দাম কত, সেই খবরে বলা হচ্ছে যে এর মধ্যে 3টা অত্যাধুনিক রাফাল জেট যুদ্ধ বিমান আছে, একটি ডি ইঞ্জিন রাশিয়ান মিগ-29, একটি সু-30 যুদ্ধ বিমান রয়েছে। জং গ্রুপ এবং জিও টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠান জানিয়েছে বিমানগুলো পেতে ভারতকে গুনতে হয়েছিল 963.38 মিলিয়ন মার্কিন ডলার। 963.38 মিলিয়ন মার্কিন ডলার, তার মানে বোঝেন যে প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, পাকিস্তানি রুপি হচ্ছে এটা 271.67 বিলিয়ন পাকিস্তানি রুপি। যদিও একটি রাইফেল বিমানের বর্তমান মূল্য 288 মিলিয়ন মার্কিন ডলার, মিগ-29 বিমানের বাজার মূল্য 2020 সালে ভারতের প্রায় 48 মিলিয়ন ডলার ছিল। অন্যদিকে সু-30 যুদ্ধ বিমানের বাজার মূল্য 50 মিলিয়ন মার্কিন ডলার। দর্শক, তাহলে সবগুলো মিলায় এখন হিসাব করেন কি বিপুল তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তাদের বহরের 20, 30, 40, 50টা আছে, তার মধ্যে এতগুলো চলে গেল 5টা, এবং ব্যয়বহুল সবচেয়ে তাদের ক্ষতিটা হয়েছে ওই যে 3টা রাফাল যুদ্ধ বিমান, যেটা অত্যাধুনিক জেট যুদ্ধ বিমান। এবং পাকিস্তান কি বলেছে, পাকিস্তানের একজন জেনারেল বলেছেন যে আমরা আরো 10টা ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি, আমরা এত মাত্রায় যেতে চাইনি। তো এখন এরপরে বুঝতে পারছে যে ভারত যে এর বেশি প্রতিক্রিয়া তারা যদি দেখায় তাহলে পরিস্থিতি খারাপ। এর মধ্যে পাকিস্তান বলেছে যে প্রায় 12-13টি যে ড্রোন, সেই ড্রোন তারা ধ্বংস করেছে। অর্থাৎ সামরিক দিক থেকে পাকিস্তানের অভ্যন্তরে যদি ঢোকে ভারত, তাদের যে কি পরিমাণ কপালে দুর্গতি আছে এইটা বুঝতে পারছে যে তারা নিয়ন্ত্রণ রেখার মধ্যে তাদের 5টা যুদ্ধ বিমান নাই করে দিছে পাকিস্তান। তো এখন এই জন্য তারা বলতেছে আমরা আর কোনো হামলা চালাবো না। বাবা, এখন আমরা করি, তোরা আর হামলা চালাস না, আমরা যতটুকু হয়েছে, আমাদের একটা প্রেস্টিজ রক্ষা তোরা কর।
এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে ভারতবর্ষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।